২৪ জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন প্রায় ১৪০০ জন আর আহতের সংখ্যা ২৫,০০০-এরও বেশি। ঘটনার ব্যাপ্তি ৫০টিরও বেশি জেলায়। কিন্তু মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মাত্র ৫টি। সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। এত ঘটনার মধ্যে সুনির্দিষ্ট যে ৫টি অভিযোগে বিচার হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। তার বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় অন্তত ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ২৫,০০০-এর বেশি মানুষ, এমন তথ্য ট্রাইব্যুনালে আনে প্রসিকিউশন। তবে প্রথম মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়, যেখানে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ আর ৩টি ঘটনায় মোট ১৩ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ৫ অভিযোগের ভিত্তিতেই তাদের বিচার শেষ করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো তিনি আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি ও রাজাকারের বাচ্চা বলেছেন। ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই উস্কানিমূলক বক্তব্য আন্দোলনকারীদের মনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় বলে অভিযোগে বলা হয়। ওই উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায় বলে অভিযোগে বলা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে তার সাথে ঢাকার তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু টেলিফোনে কথা বলার সময় এই নির্দেশনার কথা বলেছেন বলেও অভিযোগ করে প্রসিকিউশন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন বলেও অভিযোগে বলা হয়। আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়। শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে বলেও বলা হয় অভিযোগে। এই ঘটনায় আরেকটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। ২০২৪ সালের ৫ আগস্ট পুরান ঢাকার চানখারপুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শিক্ষার্থী শাহরিয়ার আনাস সহ ৬ জন নিহত হন। এই ঘটনায় ডিএমপির সে সময়কার কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। তবে এই ঘটনাতেও শেখ হাসিনা সহ ৩ জনকেই অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনা সরকারের যেদিন পতন হয় সেদিন অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের মধ্যে ৫ জনের লাশ পুড়িয়ে দেয়া এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাতেও আলাদা আরেকটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা ছাড়াও বিগত ১৫ বছরে গুম খুনের ঘটনায় ২০১৩ সালের হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনায় আরও অন্তত ৪টি মামলার তদন্ত চলছে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।